বাঙ্গুল্যান্ডে গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, ভ্যাকসিন নাই, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চাকরি নাই, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি, এইসব পরিস্থিতির জন্য বাইরের কোনো দেশ দায়ী না। বাইরের দেশের কেউ এসে এই পরিস্থিতি সৃষ্টি করে যায় নাই। এই পরিস্থিতি স্রেফ আপনাদের সৃষ্টি, আপনারাই সৃষ্টি করেছেন। জি হ্যাঁ, এই পরিস্থিতি আপনারাই সৃষ্টি করেছেন। মেট্রো রেল, পদ্মা সেতু, সেতু ভবন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ বাংলাদেশের যতগুলো রাষ্ট্রীয় স্থাপনায় আগুন দিয়েছিলেন, এই আগুন বাইরের দেশের কেউ এসে দিয়ে যায়নি, আপনারাই দিয়েছেন। হ্যাঁ, আপনারাই এ দেশ স্বাধীন করা মুক্তিযোদ্ধাদের কবর ভেঙেছেন, আগুন দিয়েছেন, জুতা ছুঁড়েছেন। জি, আপনারাই ছুঁড়েছেন। আপনারা এদেশের জাতীয় নেতাদের ভাস্কর্যে মূত্র বিসর্জন করেছেন। তারা কিন্তু বাইরের দেশের কেউ ছিলেন না, তারা এদেশের নাগরিক ছিলেন। আপনারা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অন্তর্বাস নিয়ে উৎসব করেছেন, পাবলিকলি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন। আপনারা উনাকে জীবন্ত পুড়িয়ে মারার মতো কথা বলেছেন, আপনারা উনাকে ধর্ষণের ইচ্ছাও পোষণ করেছেন, দাঁত কেলিয়ে হেসেছেন। জি হ্যাঁ, আপনারাই উনাকে হত্যা করতে না পেরে আফসোস করেছেন, টেলিভিশনে আবার সেসব প্রচার করেছেন। এত দ্রুত সবকিছু ভুলে গেলেন কিভাবে? কিভাবে ভাই? আমরা তো কোনো কিছু ভুলি নাই, আপনারা এত কিছু করলেন। এখন অনেকেই বলবেন ভুল করেছেন, ভুল বুঝে করেছেন, ভুল পথে পা ফেলেছিলেন, প্রতারিত হয়েছেন, প্ররোচনার শিকার হয়েছেন, বলতেই পারেন। কিন্তু ভুল শুধরে এখন প্রতিবাদ আপনারা কেন করছেন না? এখন যে বাংলাদেশের এইরকম পরিবেশ, এইরকম পরিস্থিতি, কেউ কি প্রতিবাদ করেছেন? আপনার সন্তান এখন টিকার অভাবে মারা যাচ্ছে, এর জন্যে আমার কেন দুঃখ লাগবে ভাই? বলেন তো আমাকে, কেন দুঃখ লাগবে বলেন? এই পরিস্থিতির জন্য দায়ী তো আপনারা। আপনারা এই পরিস্থিতি ডেকে এনেছেন, নিমন্ত্রণ করে এনেছেন। আপনার মা বোন কন্যা ধর্ষিত হলে আমাকে কেন হতাশ হতে হবে? কেন? আপনি খাদ্য বিলি করার ট্রাক, সিএনজি স্টেশনে লাইন ধরে রোদে পুড়লে তাতে আমার কি যায় আসে ভাই? আমার কোনো যায় আসবে না তো। না আসাটাই কি স্বাভাবিক নয়? আপনি খাইতে পান আর খাইতে না পান, তাতে আমার ক্ষতি কি? আমার কি আসে যায়? আমার কোনো ক্ষতি আছে? এসবের জন্য কি আমি দায়ী? আমরা দায়ী? জি না, এসবের জন্য আপনারা দায়ী। আপনি দেশ স্বাধীন করলেন, আপনি দল বেঁধে দেশীয় সম্পদ পুড়িয়ে ফেললেন, সেখানে লিখলেন এগুলা কারো বাপের না, কারো বাপের টাকায় করা হয়নি। সবকিছু নাকি আপনার বাপের টাকায় করেছে, সবকিছু শেখ হাসিনা আপনাদের বাবার টাকায় করেছেন। তাহলে এখন আপনার সন্তান টিকার অভাবে মারা গেলে তার জন্য আমাকে কেন দুঃখ পাইতে হবে? কেন পাইতে হবে ভাই? কোন যুক্তিতে পাইতে হবে ভাই? এখন হতাশ হয়ে এসব সোশ্যাল মিডিয়া যদি আপনারা প্রচার করেন, সেই সব দেখে আমার কি লাভ? এখন আপনার বাপের টাকায় ওষুধ, জ্বালানি আপনি যদি না পান এবং না পেয়ে এইসব সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশ হয়ে স্ট্যাটাস দেন, তাতে আমার কি লাভ? এইটা জেনে আমার কি লাভ ভাই? বলেন তো আমাকে, কোনো লাভ আছে? আমি তো আপনাদের পক্ষে, আপনাদের ভালোর জন্যই কথা বলে হাজারটা থ্রেড পেয়েছি, পেয়েছি না? লাইফ রিস্কে পড়েছি, সেই রিস্ক থাকা সত্ত্বেও কথা বলার চেষ্টা করছি। এই রিস্ক আপনাদের সৃষ্টি, আপনারা তৈরি করে দিয়েছেন। কারণ আমি আপনাদের পছন্দের শাসকের সমালোচনা করেছিলাম, এখনো করছি, এটাই আমার অপরাধ। আমি না হয় আমার সাজা পাইছি, কিন্তু আপনাদের সাজা পাবার কি প্রয়োজন নাই? কোনো দরকার নাই? আপনাদের কি সাজা পাওয়া উচিত না? আমি যে 2 বছরে তো গালি খেলাম, জীবন হাতে নিয়ে দেশ থেকে চলে আসলাম, এসবের বিপরীতে আপনাদের পরিস্থিতি কি আমার দেখতে ইচ্ছে করবে না? করাটা স্বাভাবিক কিনা বলেন? অবশ্যই স্বাভাবিক এবং অবশ্যই ইচ্ছে আছে। গত 2 বছরে নিজের সব কাজকর্ম বাদ দিয়ে, আয় রোজগার বাদ দিয়ে, আউল ফাউল মানুষের জন্য দেশের সেবায় নিয়োজিত হলাম। তাতে আমার কয়না লাভ হয়েছে বলেন তো? কয় পয়সা আমার পকেটে ঢুকেছে, কয় পয়সা আমাকে কে দিয়েছে? বলতে পারবেন কেউ? পারবেন না, কারণ দেয়নি কেউ। ধরুন আগামী 2 বছরও এভাবে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে থাকলাম, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের দেশের জন্য, আপনাদের দেশের মানুষের জন্য, তাতে আলটিমেটলি কোনো লাভ হবে? আসলেও লাভ হবে? আদৌ কি আপনারা মানে বাঙ্গুল্যান্ডের মানুষ চারিত্রিকভাবে বদলাবে? আমার মনে হয় না। যদি বদলাতো তবে বিগত 2 বছরে অন্ততপক্ষে মানুষের চোখ খুলতো। এদেশের মানুষ কখনোই বদলাবে না। আমি বুঝে গেছি বিগত 2 বছরে এদেশের মানুষ কখনোই বদলাবে না। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি কেন বাংলাদেশের মানুষ বাংলাদেশ থেকে কোনো রকম চলে যেতে পারলে বাংলাদেশের নামটা আর মুখেও নেয় না। এটা আমাকে দিয়ে প্রমাণ আমি পাই।
হ্যাঁ, মন কাঁদে দেশের মানুষের জন্য, দেশের আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য মন কাঁদে, বাট এদেশে আমি ফিরে যাব, এদেশে গিয়ে বসবাস করব এইরকম ইচ্ছা আমার মধ্যে আর কাজ করে না। এটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। সত্যি বলতে কি, প্রবাস থেকে দেশটা যখন আমরা দেখি তখন এটাকে স্রেফ একটা আবর্জনার দুর্গন্ধযুক্ত স্তূপ মনে হয়, এর বাইরে এদেশকে আর কিছু মনে হয় না। বিদেশিরা আমাদেরকে ভিসা দেয় না কেন জানেন? কারণ তারা আমাদের আবর্জনা মনে করে। তারা চায় না তাদের স্বচ্ছ পরিবেশ বান্ধব দেশে আমাদের মতো মানুষকে নিয়ে গিয়ে আমাদের আবর্জনাকে বহন করে তাদের দেশকে নোংরা করুক। কষ্ট লাগছে জানি শুনতে, বাট এটা সত্য। এই সত্যটা আপনাদেরকে মানতে হবে। বিদেশিরা আমাদেরকে স্রেফ আবর্জনা মনে করে, আমাদের জাতিকে জাস্ট দুর্গন্ধযুক্ত ডাস্টবিনের আবর্জনা মনে করে, এর বাইরে আর কিছুই ভাবে না। আজকের যে বাংলাদেশ, এটা আপনাদের কর্মের ফসল। সুতরাং সবাই মিলেই উপভোগ করুন আপনাদের বাংলাদেশ, আপনাদের কর্মের ফসল। অনর্থক এরে ওরে দোষারোপ কইরা কোনো লাভ আদতে হবে না। বনের হিংস্র পশুরাও বুঝে কোনটা তাদের জন্য ভালো, কোনটা তাদের জন্য মন্দ, কোনটা তাদের ক্ষতি সাধন করতে পারে। পাখিরাও মরা গাছে বাসা বানায় না। কিভাবে আপনি মানুষ হয়ে আউল ফাউল লোককে ডেকে নিয়ে নেতা বানান বলেন আমাকে? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? দেশের দায়িত্ব তুলে দিলেন এমন একটা গোষ্ঠীকে যারা মৌলবাদী, যারা দেশদ্রোহী, যারা স্বাধীনতা বিরোধী, যাদের মধ্যে কোনো দেশপ্রেম নাই। এখন তো স্পষ্ট দেখতে পাচ্ছেন তাদের মধ্যে দেশপ্রেম আদৌ আছে কি না। আবার কেউ কেউ আপনার সেই নেতার সমালোচনা করলে আমাদেরকে গালি দেন, তার জীবনকে জাহান্নাম বানিয়ে দেন। বাংলাদেশকে মার্কিনীদের কাছে লিখে দিচ্ছে, এইটা নিয়ে কম কথা বলি নাই। প্রথম থেকে কথা বলেছি, প্রত্যেকটা ভিডিওতে শত শত গালি দিয়েছেন, ইনবক্সে গালির পাহাড় জমে গেছে। আমি আপনাদের ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বিরুদ্ধে নাকি আদানুন খেয়ে লেগেছি, তাদেরকে সময় দিচ্ছি না। ডক্টর ইউনূসকে 2 বছর সময় দেওয়া হয়েছিল, কি করতে পেরেছে? বাংলাদেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। তারেক রহমান 2 মাস যাবৎ ক্ষমতায়, একটা সেক্টর, সিঙ্গেল একটা সেক্টরে তারেক রহমান ভালো করেছে, উন্নত করেছে। আপনারা যদি কেউ দেখাতে পারেন তবে তারেক রহমানের সমালোচনা করা সম্পূর্ণরূপে বন্ধ করে দেব, কথা দিচ্ছি। পারবেন দেখাতে? পারবেন? পারবেন না। তাহলে এখন হাহাকার করলেই কোনো কিছু ফেরত আসবে? আসবে কি বলেন? আসবে না। বাংলাদেশের আজকের এই পরিস্থিতির জন্য আমার সামান্য পরিমাণ, আবারও বলতেছি, আমার সামান্য পরিমাণ হতাশা কাজ করতেছে না। আবারও বলতেছি, বাংলাদেশের মানুষের, বাংলাদেশের আজকের পরিণতির জন্য আমার সামান্য পরিমাণ হতাশা কাজ করতেছে না। কারণ যেদিন এই দেশের মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য ভেঙে ফেলেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর মূত্র বিসর্জন করেছে, শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে আগুন দিয়েছে, জাতীয় 4 নেতার ভাস্কর্যে আগুন দিয়েছে, প্রস্তাব করেছে, ঠিক সেদিনই এই জাতির প্রতি আমার সমস্ত সিম্পেথি, আবেগ, আহ্লাদ, ভালোবাসা, সহানুভূতি সবকিছু ধূলিসাৎ হয়ে গেছে, মরে গেছে। আমি বলতে বাধ্য হচ্ছি, হ্যাঁ, আমার কোনো আবেগ কাজ করে না। আপনারা যেভাবেই ব্যাখ্যা করেন, যাই বলেন না কেন, বাংলাদেশের আজকের পরিস্থিতি সৃষ্টিকর্তার গজব হতে পারে, আবার রিভেঞ্জ অব নেচার এটাও হতে পারে। সময় বলবে আসলে আপনারা কিসের প্রায়শ্চিত্ত করছেন। আমি আবারও বলছি, আমার বিন্দুমাত্র ভালো লাগা কাজ করছে না। আপনাদের যার যা ইচ্ছা বলতে পারেন, যার যা ইচ্ছা ভাবতে পারেন, যা কিছু বলতে পারেন, কমেন্ট বক্স উন্মুক্ত। আজকে বাংলাদেশের যে প্রেক্ষাপট, বাংলাদেশের যে পরিস্থিতি, সবকিছুর জন্য দায়ী আপনারা। কারণ আপনারা জুলাই আগস্টের সেই ষড়যন্ত্রে আপনারা নিজেদেরকে বিলিয়ে দিয়েছিলেন, রাস্তায় নেমেছিলেন, সরকার পতনের আন্দোলন করেছেন। আপনাদের কোটা মেধা কিছুই ছিল না, স্রেফ ছিল শেখ হাসিনাকে কিভাবে বিতাড়িত করা যায়। শেখ হাসিনা চলে গেছেন, এখন রাষ্ট্র পরিচালনা করেন। এখন কেন কান্না করতেছেন? এখন কেন হামের টিকার অভাবে আপনাদের বাচ্চারা মারা যাচ্ছে, সেইটা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে শেখ হাসিনাকে মিস করেন? ভুলেও মিস করবেন না, কোনো প্রয়োজন নাই। আমরা দেশ থেকে চলে আসতে বাধ্য হয়েছি কারণ আপনারা আমাদেরকে দেশে থাকতে দেন নাই, আমাদের উপর মব করেছেন। এখন কেন আপনাদের কষ্টে আমাদের কষ্ট পেতে হবে? আমাদের কেন কান্না করতে হবে? এত মহানুভব মানুষ আমি না ভাই। হ্যাঁ, আমরা দেশটা ঠিক করব, আমরা আমাদের সময় মতো দেশে ফিরব, বঙ্গবন্ধু কন্যা দেশে ফিরবেন, দেশটাকে আবারও গুছিয়ে দিবেন। বাট সেটা আমাদের ইচ্ছা মতো, আমাদের সময়ে, আপনাদের ডাকাডাকিতে আমরা যাব না। সবশেষে বলবো, আমি কাউকে কোনো হুমকি ধামকি দিচ্ছি না, স্রেফ নিজের যে অবস্থান সেটাকে আমি তুলে ধরলাম। আপনাদের রাষ্ট্র আপনারা পরিচালনা করেন, আপনাদের প্রধানমন্ত্রী তারেক রহমান, দেখা যাক আপনাদেরকে কোথায় পৌঁছে দিতে পারে। ভালো থাকবেন, ধন্যবাদ।